অনন্যার জ্ঞান ফিরেছে? অভিনব হ্যাঁ সূচক মাথা নাড়ল। অভিনবের বিষণ্ণ মুখ দেখে চাহাতের ইচ্ছে হল আগে তার খবর নিতে, কিন্তু সে নিজের ভাবনা দূরে সরিয়ে রেখে নিজেই অনন্যার প্রাইভেট রুমে চলে গেল। সে কিছুক্ষণ ভেতরে থাকার পর বাইরে বেরিয়ে এলো। এদিকে অভিনবও ডাক্তারের সাথে কথা বলছিল। ডাক্তার অভিনবকে বললেন, চিন্তা করার মতো কিছু নেই, ওনার শুধু প্যানিক অ্যাটাক হয়েছিল। আপনি চাইলে আজ সন্ধ্যা নাগাদ ওনাকে বাড়ি নিয়ে যেতে পারেন। ধন্যবাদ ডাক্তার, বলে অভিনব আবার করিডোরের বেঞ্চে এসে বসল। চাহাত তার পাশে এসে বসল এবং বলল, তুমি ঠিক আছো? অভিনব চাহাতের দিকে না তাকিয়ে শুধু হ্যাঁ বলে মাথা নাড়ল এবং জিজ্ঞাসা করল, অনন্যা কেমন আছে? ডাক্তার বলছিলেন আমরা আজ সন্ধ্যায় ওকে বাড়ি নিয়ে যেতে পারব। আমার মনে হয় না ও সন্ধ্যা পর্যন্ত অপেক্ষা করবে, ও এখনই বাড়ি যেতে চাইছে। চাহাত উত্তর দিল। অভিনব আবারও হ্যাঁ বলে মাথা নাড়ল। তার এতেও কোনো সমস্যা ছিল না। দুজনে কিছু মুহূর্ত চুপ করে রইল। শেষে চাহাত দীর্ঘশ্বাস ফেলে বলল, তুমি অনন্যাকে এই ব্যাপারে কিছু বললে না কেন? এই কথা শুনে অভিনব চমকে উঠল। সে চাহাতের দিকে তাকিয়ে বলল, কোন ব্যাপারে? এটাই যে তুমি তাকে বাঁচানোর জন্য একসাথে অতগুলো গুন্ডার সাথে লড়ে গেলে। এটা শুনে অভিনবের শ্বাস যেন এক মুহূর্তের জন্য আটকে গেল। যদিও অনন্যা অভিনবকে লড়তে দেখেনি, কিন্তু চাহত তার প্রতিটি আঘাত দেখেছিল। অভিনবের বিস্ময় দূর করতে চাহত হেসে বলল, তুমি তো বেশ খাতারনাক ছেলে ভাই। যাই হোক, এমন নয় যে আমি তোমাকে প্রথমবার এসব করতে দেখলাম, কিন্তু ডুড, কালকের ফাইটটা ওয়াজ লাইক টপ নচ। আর তুমি আমার প্রশ্নের উত্তর দাওনি। তুমি অনন্যাকে এসব কেন বলনি? তাতে ওর কি যায় আসবে? অভিনব হতাশ গলায় বলল। এতে চাহত বলল, কেন কিছু যায় আসবে না? অনেক তফাৎ পড়বে। অভিনব, এমন কিছু একটা আছে যা তুমি আমাকে বলতে চাইছো না। তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ। এটা শুনেই অভিনব নিজের গলা ঝেড়ে পরিষ্কার করল এবং বলল, যদি তোমার মনে এই সন্দেহ হয়ে থাকে যে আমি লড়াই করা কোথায় শিখলাম, তবে বলে দিই, আমি রাস্তায়, গলিতে, বাজে স্কুলে, মাঠে, এমনকি কলেজেও প্রচুর লড়েছি। আমি অনাথ, তাই নিজের জায়গা তৈরি করার জন্য আমাকে লড়তে হতো। লড়াই করা আমার শখ নয়, বাধ্যবাধকতা। আর সত্যি বলতে কি, লড়াই করা ছাড়া আমি আর কিছু জানিও না। বেঁচে থাকার জন্য আমাকে লড়তে হয়। এতটা বলেই অভিনব নিজের মুখ নিচু করে নিল। যদি এই সময় চাহতো তার চোখের দিকে তাকাতো, তবে বুঝে যেত যে অভিনব মিথ্যে বলছে। চাহতো দীর্ঘশ্বাস ফেলে বলল, ঠিক আছে, যাওয়ার সময় হয়ে গেছে। আবার কখনো দেখা হবে, তখন মন খুলে কথা বলবো। এই বলে চাহতো উঠে দাঁড়াল। অভিনবের দিকে তাকিয়ে হাসল এবং শেষ পর্যন্ত হাসপাতাল থেকে বেরিয়ে গেল। অভিনব তাকে যেতে দেখে ভাবছিল যে চাহাত তার ব্যাপারে জানার জন্য এত ব্যাকুল কেন। কি ব্যাপার মিস্টার বেকার, এখন আপনি বেঞ্চ খুঁজছেন? আমার তো মনে হয়েছিল আপনি বেরিয়ে গেছেন। পেছন থেকে কারো কণ্ঠস্বর শুনতে পেল অভিনব। আওয়াজ শুনেই সে বুঝে গিয়েছিল যে এটা শর্মিলার গলা। সে উঠে দাঁড়িয়ে পেছনে ফিরতেই দেখল শর্মিলা অনন্যার রুম থেকে বাইরে বেরিয়ে এসেছে। রাজীবকে দেখা যাচ্ছিল না। অভিনব আন্দাজ করল সে নিশ্চয়ই ডাক্তারের সাথে দেখা করতে গেছে। আমরা বাড়ি যাচ্ছি, তুমিও তোমার মতো পৌঁছে যেও, শর্মিলা বলল এবং অনন্যার দিকে তাকাতে লাগল। অনন্যাও রাগে অভিনবের দিকে তাকিয়েছিল। শেষে শর্মিলা বলল, চলো। অভিনব তাদের বাইরে যেতে দেখছিল। লিফটে তারা ঢুকে যেতেই অভিনব একটা দীর্ঘশ্বাস ফেলল। সে এটুকু বুঝে গিয়েছিল যে এই ধরনের লোকেদের নজরে আসার জন্য তাকে নিজের রক্তের শেষ বিন্দু পর্যন্ত খরচ করতে হতে পারে। তখনই রাজীব তার কাছে এসে বলল, তুমি এখানে কেন দাঁড়িয়ে আছো? আর শর্মিলা আর অনন্যা কথায়? ওরা দুজনেই বেরিয়ে গেছে। রাজীব এর বেশি আর কিছু জিজ্ঞাসা করল না। এই তিনজনের মধ্যে কি হয়ে থাকতে পারে, রাজীব আগেই তা বুঝে গিয়েছিল। সেও দীর্ঘশ্বাস ফেলল এবং পকেট থেকে গাড়ির চাবি বের করে অভিনবের দিকে বাড়িয়ে দিয়ে বলল, এটা অনন্যার গাড়ির চাবি, তুমি ওটা নিয়ে বাড়ি চলে এসো। এটুকু বলে রাজীবও সেখান থেকে বেরিয়ে গেল। অভিনব দেখতে পাচ্ছিল যে তিনজনের মধ্যে যদি কেউ ওর সবচেয়ে বেশি খেয়াল রাখত, তাহলে সেটা ছিল রাজীব। অভিনব নিচে এসে অনন্যার গাড়িতে বসল। তখনই তার মনে পড়ল যে এসবের চক্করে এসে নন্দিতাকে ফোন করতে ভুলেই গিয়েছে। একবার বাড়ি পৌঁছে গেলে হয়তো সে নন্দিতাকে ফোন করতে পারবে না।
তাই সে পকেট থেকে কার্ড বের করে নন্দিতাকে ফোন করল। প্রথম রিং হতেই নন্দিতা ফোন ধরে ফেলল এবং বলল, যদি তুমি ফোন করতে আর 1 মিনিটও দেরি করতে না, তবে আমি তোমাকে মেরেই ফেলতাম। নিজের নাম বলার আগেই চিনে গেলে কার ফোন? হ্যাঁ, কারণ আমার অনুমতি ছাড়া আমাকে ফোন করার সাহস কারও নেই। এই কাজ শুধু একজনই করতে পারে, টাইগার। ঠিক বলেছ, ভালো কথা। কাল তোমাকে বলতে ভুলে গিয়েছিলাম, তুমি তো অনেক বড় হয়ে গেছো নন্দিতা। অভিনব, প্লিজ আমাকে নন্দিতা বলো না, ওপাশ থেকে আলায়না বলল। তার মুখে এটা শুনে অভিনব 1 সেকেন্ডের জন্য চুপ হয়ে গেল। তারপর জিজ্ঞাসা করল, কেন? তোমার নাম তো নন্দিতাই। না, এখন আর নেই। যখন থেকে তুমি চলে গিয়েছিলে তখন থেকেই আমার পৃথিবী বদলে গিয়েছিল। এখন দুনিয়ার চোখে আমি নন্দিতা নই, আলায়না। যেমন তুমি অভিনব নও, টাইগার। যাই হোক, তুমি এখন কি করছো? যদি ফ্রি থাকো তবে আমার বাড়িতে চলে এসো। আলায়নার এই কথা শুনে অভিনবের হোশ উড়ে গেল। এখনই পকেট এফএম অ্যাপ্লিকেশন ডাউনলোড করুন, লিংক বর্ণনায় দেওয়া আছে।